দর্শক আসসালামু আলাইকুম। পবিত্র ঈদ উল আজহা আগামীকাল। মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ঈদ উল আজহা। ঈদ উল আজহা আমরা কুরবানি দেই, গরু ছাগল দিই, কিন্তু আমরা ভুলের কারণে অধিকাংশ মানুষই এই পবিত্র ঈদের গরুর কুরবানির গোশত আমরা ফ্রিজজাত করি, অর্থাৎ ফ্রিজে ডিপ ফ্রিজ বা নর্মাল ফ্রিজে আমরা এটা সংরক্ষণ করি। কিন্তু সংরক্ষণ করতে গিয়ে এই গরুর মাংস আমরা অধিকাংশ সময় নষ্ট করে ফেলি, অর্থাৎ ফ্রিজের তাপমাত্রার কারণে এই মাংসটা নষ্ট হয়ে যায়। অর্থাৎ আজকে আমরা এমন একজন টেকনিশিয়ানের সাথে কথা বলবো, ফ্রিজ বিষয়ে আপনি সে আমাদের সাথে পরামর্শ দিবেন। দেন যেভাবে বরফ অন্য বরফ সংগ্রহ করে বরফ দিয়ে রাখতে হবে এবং বিদ্যুৎ আসলে তারপর আপনার আবার ফ্রিজে পুনরায় রাখতে হবে। আর যদি যদি আপনার বরফ থাকে, বরফ হয়ে যায়, তাহলে দরজা না করলে গরুর মাংস রাখতে হলে বেশি পরিমাণে কিভাবে আপনারা সংরক্ষণ করবেন সেই ভুলগুলো আপনাদেরকে আজকে ধরিয়ে দিবেন। আমাদের সাথে আছেন জনাব আতিকুর রহমান টিটু ভাই। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমি বলতে চাই, এই ঈদের সময়, ঈদ উল আজহার সময় আমরা অনেকেই কুরবানি দেই, আর এই কুরবানির গোশতগুলো আমরা ফ্রিজে সংরক্ষণ করি। তো যে গোশতগুলো সংরক্ষণ করি, দেখা যায় অনেকে বলে যে আমার ফ্রিজের ফোন দিয়ে বলে যে আমার ফ্রিজ নষ্ট, আমার ফ্রিজের মাংস বরফ হচ্ছে না, এই বিভিন্ন জনে সারাদিনই ফোন দিতে থাকে। এজন্য আমি যা দেখি যে ফ্রিজ ভালোই আছে, কিন্তু তাদের ভুলের কারণে তারা বুঝতে পারতেছে না যে তাদের ফ্রিজটি ভালোই আছে, মাংস গোশত নষ্ট হয়ে যাইতেছে। তো আমার পরামর্শ হলো যে আপনারা যারা গোশত রাখেন, আপনারা গোশত রাখার সময় বেশি পরিমাণ গোশত রাখলে আপনারা থার্মোস্টার বাড়িয়ে দিবেন। থার্মোস্টার 7 থাকলে বা 8 থাকলে, যত নম্বরই থাকুক, ওটা বাড়াই দিবেন। বাড়াই দিলে আপনারা 7-8 ঘন্টা চালাবেন। আর আরেকটা পরামর্শ হলো, আপনারা যখন 3-4 ঘন্টা রাখবেন মাংসগুলো, ওই গোশতগুলো রাখবেন, তখন ওই গোশতগুলো আবার পুনরায় আপনারা উলট পালট করে তারপর রাখবেন। যদি আপনারা এই উলট পালট করে রাখেন, তাহলে আপনার গোশতগুলো নষ্ট হবে না। আর সবসময় বাড়ায় চালাইবেন, প্রায় 7-8 ঘন্টা। উলট পালট বলতে কি বোঝাচ্ছেন? উলট পালট মানে যে মাংসগুলো রাখছে, ধরুন 5 কেজি মাংস রাখছে, ওই মাংসটা ফ্রিজ থেকে নামিয়ে আবার নতুন মাংস তাপমাত্রা বাড়ানোর জন্য ঢুকাবে না? ওই গোশতটা তো এক সাইড ঠান্ডা হয়েছে, ভিতরে ঠান্ডা হয় নাই। তো ওটা যদি আবার করে রাখে, উলট পালট করে রাখে, তাহলে ওটা সম্পূর্ণ সব জায়গায় ঠান্ডাটা পাবে এবং তাড়াতাড়ি বরফ হয়ে যাবে। আর আমরা যেই দেখছি কুরবানির গরুর মাংস অনেকে আমরা রক্ত সাথে পলিথিন ঢুকিয়ে একসাথে রাখি। রক্তের সাথে রাখলে কি কোনো সমস্যা? দিয়ে রাখলে কি ভালো হয় কিনা? না, রক্তের সাথে রাখলে ভালো হয়। রক্তের সাথে রাখলেই ভালো হয়, মানে যেরকম আছে ওরকম রাখলেই সব থেকে ভালো হয়। মানে অনেকে ধুয়ে রাখলে ভালো না? না, ধুয়ে রাখলেও ভালো হয়। তার থেকে আপনার রাখলেই, আর ধোয়া ছাড়া রাখলেই ভালো হয়। আপনার এটা বরফ তাড়াতাড়ি হইতে পারে, সব জায়গায় ঠান্ডাটা যাতে পায়, এটাই হলো মূল বিষয়। আর এই জন্য আপনার ফ্রিজ বাড়িয়ে চালাইবেন, এবং গোশতগুলো ভালো করে 3-4 ঘন্টা পর একবার করে দিবেন। অর্থাৎ একসাথে মানে বেশি পরিমাণে গোশত ঢুকানো যাবে না। একসাথে বেশি পরিমাণ গোশত রাখবেন, একসাথেই রাখবেন। রাখার পর 4 ঘন্টা চালাইলেন বা 3 ঘন্টা চললো, 3 ঘন্টা পর ওই গোশতগুলাই আবার পুনরায় উলট পালট করে দিবেন। উলট পালট মানে মিক্স করে দিবেন, ওইগুলি আবার মিক্স করে দিবেন। অর্থাৎ গ্রামে আমরা দেখছি যেরকম আমাদের ধান সিদ্ধ করলে ধানগুলা অর্থাৎ নেড়ে চেড়ে দেয়, অর্থাৎ এদিক থেকে ওই দিকে আলো বাতাস পাওয়ার জন্য, সেরকমই একটু নিচেরটা উপরে, উপরেরটা নিচে, এরকম করে দিবে, দ্রুত সারতে পারবেন। যখন ফ্রিজ নষ্ট হয়ে যায়, তখন আমরা যায়া দেখি যে ফ্রিজটা কি ভালো না ঠিক আছে, না কি সমস্যা দেখা দিবে। যদি সমস্যা দেখা যায়, আমি তাৎক্ষণিকভাবে ফ্রিজ ঠিক করে মেরামত করে দিয়ে আসি বাড়িতে বসে। এতে কোনো সমস্যা হয় না। 2-3 ঘন্টার ভিতরেই ফ্রিজ মেরামত করা সম্পূর্ণ ক্লিয়ার করে দিয়ে আসি।
বাড়িতে বসি। এটা আমার সার্ভিসিং, আমি নিজে যাই, আমি এই সার্ভিসিংটা করি জনস্বার্থে, যাতে তাদের গোশ বা মাছ মাংস যা আছে ওগুলো যে নষ্ট না হয়। আতিকুর রহমান টিটু ভাই, তাকে অসংখ্য ধন্যবাদ। সুস্থ থাকবেন, আপনারা ভালো থাকবেন। ঈদ মুবারক।